বাতাসের সঙ্গে আগুন উঠতে থাকবে, ফসলের পর ফসল, মাঠের পর মাঠ, গাছের পর গাছ, ঘরের পর ঘর, বিল্ডিং এর পরে বিল্ডিং গুলো আগুনে পড়তে থাকবে, পড়ে তামাম দুনিয়া সব পরিষ্কার হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, ফালইরতাকিবু ইনদা যালিকা রিহান আবরা। আল্লাহ রাসূল বলেন সারা দুনিয়া এক সময় বাতাসের সঙ্গে আগুন চলে আসবে, ফসলের খাটে আগুন ধরে যাবে, পুরো সরকার হয়ে যাবে, ঘর বাড়িগুলো আগুন ধরে যাবে, পুরো সরকার হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই છે માસૂમ બિલાહ નોમાન। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت صدق الله العظيم। তো আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরা ইনফিতার। ইনফিতার শব্দের অর্থ হচ্ছে ফেটে যাওয়া, ভেঙে যাওয়া। এই সূরার প্রথম আয়াতে ইদা সামাউ ফাতারাত, এইখান থেকে সূরাটির নামকরণ করা হয় সূরা ইনফিতার। এই সূরাটি যখন নাযিল হয়, আমরা এই সূরাটির প্রথম আলোচনা থেকে যদি একটু যাই, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো সূরাটি কেন নাযিল হয়েছিল, কোন উদ্দেশ্যে নাযিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। ইদা সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে। ইদা সামা, সামা শব্দ হচ্ছে আসমান। ইদা সামাউ ফাতারাত, যখন আসমান ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জমিনের দিকে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এবং সমুদ্রের পানি শুকিয়ে যাবে, সমুদ্রের ভিতর থেকে উত্তপ্ত আগুন তৈরি হবে। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, এবং কবরস্থানের যত মৃত মানুষ আছে, কবরস্থ আছে, সকলকে উঠানো হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, এবং সেই দিন প্রত্যেকটা মানুষ দেখতে পাবে যে পূর্বে তারা কি করছে এবং পরেও তারা কি করছে। এখন চিন্তার বিষয় হলো, আপনারা সকলেই কয়েক সেকেন্ডের জন্য চক্ষু বন্ধ করবেন। পর্দার অন্তরের মা বোন যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, কয়েক সেকেন্ডের জন্য চক্ষু বন্ধ করবেন। অন্তরের চক্ষু দিয়ে দেখবেন আর মনে মনে কল্পনা করবেন, এখন আকাশটা যেমন শীতের শেষে গাছের শুকনা পাতাগুলো বাতাসে ঝরতে থাকে, এমন ভাবে মনে করেন, মনে মনে কল্পনা করুন যে আসমানটা এইভাবে ঝরে পড়তেছে জমিনের দিকে। অথবা 5 তলা 7 তলার উপর থেকে বইয়ের পৃষ্ঠাগুলো যখন ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলা হয়, এই বইগুলোর পৃষ্ঠা যেমনি ঘুরতে ঘুরতে নিচে পড়ে, এমন ভাবে যেন আসমানটা নিচে পড়তেছে। মনে মনে চক্ষু বন্ধ করে কল্পনা করুন। সাথে আরো কল্পনা করুন যে বিশাল তারকা আছে আসমানে, যেগুলো আমরা দেখি রাতের আঁধারে, তারকাগুলো আমরা দেখি। মনে মনে কল্পনা করতে থাকুন যে তারকাগুলো যেরকম ভাবে বোমাগাস্ত হয়, এমন ভাবে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জমিনের দিকে পড়তেছে। সমুদ্রের ভিতর থেকে পানি শুকায়া উত্তপ্ত হাওয়া চলে আসতেছে, আগুন জ্বলতেছে সমুদ্রের ভিতরে। কবরস্থানে যত মানুষ ঘুমিয়ে আছে, যত মৃত্যু ব্যক্তি আছে, তাদের সকলকে উঠানো হইতেছে।
আপনি আমি একটু চোখ বন্ধ করে অন্তরের চোখ দিয়ে যদি একটু দেখি, একটু কল্পনা করি, তাইলে আপনি আমি বুঝবো এখন কিয়ামত শুরু হয়ে গেছে। কারণ এগুলো তো কিয়ামতের আলামত। সম্মানিত ভাইরা আমার, মানুষ যদি সূরা ইনফিতার বিষয় নিয়ে একটু গবেষণা করে আলোচনা করে, তাহলে ওই মানুষ কখনো নামাজ ছাড়া আর থাকতে পারবে না। কারণ যদি কল্পনা করে আকাশ ভেঙে পড়তেছে, ইদা সামাউন ফাতারাত, আকাশ ফেটে গেছে, ভেঙে পড়তেছে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জমিনে পড়তেছে, চিন্তা করে দেখুন, তার মানে হলো কিয়ামত শুরু হয়ে গেছে। এখন কিয়ামতের যে আলামত গুলো আছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা আছে। একটা হাদিসে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামত 70টা, অন্যান্য হাদিসে আরো আছে, কিন্তু এই হাদিসে 70টার কথা বলা হয়েছে। এই 70টার ভিতর থেকে যেগুলো হয়ে গেছে এগুলো আমরা ধারাবাহিকভাবে সামনের জন্য আলোচনা করবো, কিন্তু বাকি আছে কোনগুলা, এইগুলো আজকে আমরা আলোচনা করবো। যে কিয়ামত আমাদের কত সন্নিকটে, আমরা মানুষ আজান হয়ে যায়, এরপরও বিভিন্ন দুনিয়াবি কাজের ভিতরে লিপ্ত থাকি, বিভিন্ন গল্প গুজবের ভিতরে লিপ্ত থাকি। আজান হয়ে যায়, মসজিদের সামনে দিয়ে আমরা হেঁটে চলে যাই, কিন্তু কপাল পড়া জাতি আমরা নামাজ পড়তে আসি না। আমরা মনে করি কিয়ামত অনেক দূরে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে দুইটা আঙ্গুল এইভাবে দেখিয়ে দিয়েছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং কিয়ামত একই কাছে। আঙ্গুল কিন্তু ফাঁকা করে দেখান নাই, হাদিসে স্পষ্ট ভাবে বলছেন আঙ্গুল ফাঁকা করে দেখান নাই, দুইটা আঙ্গুল একসঙ্গে লাগিয়ে বলছে আমি এবং কিয়ামত এতই কাছে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন কিয়ামতের যে আলামতগুলোর কথা বলে দিয়েছেন, তার ভিতরে যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা আগামী ধারাবাহিকভাবে আলোচনা করব। বাকি আছে কি? মাসান ওয়া খাসান জালজালাতা, খাসান ওয়া মাসান জালজালাতা। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলে, আরে পৃথিবীর মানুষেরা তোমরা সকলে লক্ষ্য করবে, তাম পৃথিবী এক সময় ভূমিকম্প শুরু হয়ে যাবে। একসঙ্গে তাম পৃথিবী কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এখন দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভূমিকম্প হয়। আমরা এখান থেকে প্রায় 1 বছর আগে দেখছিলাম, ভূমিকম্পের পূর্বে যে ব্যক্তি 3টা ফ্ল্যাটের মালিক ছিল, মাত্র 23 সেকেন্ডের ভূমিকম্পই এই ব্যক্তি 3টা রুটি পাওয়ার যোগ্য ছিল না, তার কিছুই ছিল না। রাস্তার পাশে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলতেছে 23 সেকেন্ড আগে আমার 3টা ফ্ল্যাট বাড়ি ছিল, 23 সেকেন্ডের ভূমিকম্পে আমি এমন পথের ফকির হয়ে গেছি, 3টা রুটি কিনে খাবো, এই টাকা আমার কাছে আর নাই। আল্লাহ রাসূল বলেন খাসান ওয়া মাসান জালজালাতা, तमाम পৃথিবী ভূমিকম্প শুরু হয়ে যাবে। আস্তে আস্তে হাদিসের ভাষ্য অনুযায়ী এখন যেভাবে ভূমিকম্প শুরু হয়ে গেছে, না জানি কখন জানি রব্বুল আলামিন तमाम পৃথিবী ভূমিকম্প শুরু করে দেয়। প্রথম নম্বর আছে কিয়ামতের আলামতগুলোর ভিতরে বাকি আছে, तमाम পৃথিবী একসঙ্গে কেঁপে উঠবে, ভূমিকম্প হবে। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হাবরা, এই কপাল পড়া মানুষ তোমরা লক্ষ্য করে দেখবে, যখন বাতাস আসবে বাতাসের সঙ্গে আমি রব্বুল আলামিন আগুন পয়দা করে দেব। বাতাসের সঙ্গে আগুন উঠতে থাকবে, ফসলের পর ফসল, মাঠের পর মাঠ, গাছের পর গাছ, ঘরের পর ঘর, বিল্ডিং এর পরে বিল্ডিং গুলো আগুনে পড়তে থাকবে, পড়ে तमाम দুনিয়া সব পরিষ্কার হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হাবরা। আল্লাহ রাসূল বলেন সারা দুনিয়া এক সময় বাতাসের সঙ্গে আগুন চলে আসবে, ফসলের খাটে আগুন ধরে যাবে, পুরো সরকার হয়ে যাবে, ঘর বাড়িগুলো আগুন ধরে যাবে, পুরো সরকার হয়ে যাবে। এইখান থেকে 20-30 বছর পূর্বের দিকে তাকিয়ে দেখুন আর বর্তমানের দিকে তাকিয়ে দেখুন, হঠাৎ দেখা যায় বাজারে আগুন ধরে বাজার শেষ, হঠাৎ দেখা যায় বাড়িতে আগুন ধরে গেছে, কোথা থেকে আগুন আসবে জানে না। আমাদের এলাকায়
আমার দাদা উনি সিএনপিতে ওখানে চাকরি করে আসছে, গাপুরা পাতাখালী নামক একটা জায়গা আছে, একবারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শেষ সীমানা, সুন্দরবনের একবারে কাছেই। গত 1 বছর আগের কথা, আপনারা ফেসবুকে ইউটিউবে সার্চ দিলে হয়তো পাইতে পারেন, ফেসবুকে আছে এগুলা। একটা বাড়ি গোসল করে আবার ভেজা কাপড় নাট দেওয়া উপরে রোদে দেওয়া, হঠাৎ সেখানে আগুন ধরে গেছে। আগুন আসলো কোথা থেকে কেউ জানে না। কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করছে, ঘরে বসে মশারি টানানো, মশারির ভিতরে আগুন ধরে গেছে। আগুন আসে কোথা থেকে মানুষ ভয় পায়। একটু পরে কলে গোসল করতে যায়, এই কলে শুকনা কাপড় চাপড় ডাকছে, পিছন থেকে তাকিয়ে দেখে কাপড় আগুন ধরে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হাদরাম। আইরে দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার পিছনে ছুটতেছো, যে ফসলের জন্য তোমরা নামাজ আদায় করো না, যে ফসলের জন্য, টাকার জন্য, অর্থ সম্পদের জন্য নামাজ আজানের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজে আসলে না, তোমরা দেখতে পাবে বাতাসের সঙ্গে আগুন এসে তোমাদের এই সম্পদগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পুড়ে ছাই করে দেব। বলুন নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বরে তামাম পৃথিবী ভূমিকম্প হবে কিয়ামতের আগে। 2 নম্বরে বাতাসের সঙ্গে আগুন উঠতে থাকবে, যে কথা তেলাওয়াত করা আয়াতের ভিতরে 3 নম্বর আয়াতে বলেন ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, সমুদ্র শুকায় যাবে আর সমুদ্রের ভিতর থেকে উত্তপ্ত আগুন জ্বলতে থাকবে। এই আগুনগুলো বাতাসে তামাম পৃথিবীতে বাতাসে পৌঁছে দেবে, ঘর বাড়ি ফসল সব কিছু পড়ে ছাই হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলেন যখন তোমরা দেখতে পাবে বাতাসের সঙ্গে আগুন উঠতেছে, ফসলের পর ফসল, মাঠের পর মাঠ আগুনে পড়ে ছাই হয়ে গেছে, হঠাৎ তোমরা দেখতে পাবে ইয়াজুজ মাজুজ নামের ওই ব্যক্তি তারা বের হয়ে গেছে। এদেরকে একটা পাহাড়ের ভিতরে আটকানো আছে, কিতাবের ভিতরে আসছে এই ইয়াজুজ মাজুজ এরা সন্ধ্যা থেকে নিয়ে কি বলে সারাদিন তারা জিহ্বা দিয়ে এই পাহাড় চাটতে থাকে। চাটতে চাটতে যখন একবারে রসুনের খোলার মতো হালকা হয়ে যায়, ভিতর থেকে বাইরে পৃথিবী দেখা যায়, তখন আল্লাহ ওদের অন্তরের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি করে দেয়। তারা মনে মনে ভাবে ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুমিয়ে যাই, বিশ্রাম করি, সকালবেলা উঠে বাকিটা আমরা জিহ্বা দিয়ে চাটবো, পরিষ্কার একবারে আমরা বাইরে বের হয়ে যাবো, তখন সারা পৃথিবী আমরা খেয়ে ফেলবো, ধ্বংস করে দেবো। এই ভেবে তারা ঘুমিয়ে যায়। আল্লাহ কি কুদরত, সকালবেলা যখন তারা ঘুম থেকে ওঠে তখন থেকে পূর্বে যেরকম পাহাড়টা পরিপূর্ণ ছিল এমন পরিপূর্ণ হয়ে গেছে, এবং তারা যে জিহ্বা দিয়ে চাটতে চাটতে এই পাহাড়টা হালকা করে ফেলছিল, এটা ওদের মনের ভিতরে আর থাকে না। আল্লাহ ওদের অন্তর থেকে মুছে দিয়ে দেয়। তার কারণ যদি অন্তরের ভিতরে এই কথা থাকে তাহলে পরে তো রেস্ট নেবে না, ঘুমাবে না, আগে তারা এটা পরিপূর্ণ এই পাহাড়ের ভিতর থেকে বাইরে হবে, তারপর তারা রেস্ট নেবে। এই জন্য একটু বাকি থাকতে আল্লাহ ওদের অন্তরে একটা কৌতূহল সৃষ্টি করে দেয়, ওরা রেস্ট নেয়, ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে দেখে পূর্বের মতো আবার সে পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু এই যে জিহ্বা দিয়ে চাটতেছিল এই কথা অন্তরে আর থাকে না, আল্লাহ ওদের ভুলাই দিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেন 3 নম্বরে তোমরা লক্ষ্য করবে ইয়াজুজ মাজুজ তারা সীসা ঢালা প্রাচীরের ভিতর থেকে বাইরে হয়ে যাবে, তামাম পৃথিবী তারা ধ্বংস করে ফেলবে। এর মধ্য দিয়ে হঠাৎ ইয়াজুজ মাজুজ যখন দুনিয়ার বুকে পদার্পণ করবেন, এই পূর্ব মুহূর্তে ইমাম মাহদী দুনিয়ার বুকে পদার্পণ করবেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আসবে কোথায়? কাবার পূর্ব পাশে যারা হাজী সাহেব হজ করছেন, হযরত আসওয়াদ নামক একটা পাথর আছে, এবং তার অপর পাশে মাকামে ইব্রাহিম নামক একটা পাথর আছে, যে পাথরের পরে দাঁড়িয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কাবা নির্মাণ করছিল, আর যেটা দেখে বর্তমান যুগের বিজ্ঞানীরা লিফট সিঁড়ি তৈরি করছে। আল্লাহ রাসূল বলেন হযরত আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম 2 পাথরের মধ্যখান দিয়ে আমি রব্বুল আলামিন ইমাম মাহদীকে দুনিয়ার বুকে পদার্পণ করব। বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহদীর সঙ্গে হবে বর্তমান যাকে আমরা তালেবান নাম নিয়ে চিনি, সমস্ত মুসলমানদের এমন ধরনের 3টা দল ইমাম মাহদীর সঙ্গে ইসলামের জন্য কাজ করবে। কিন্তু এই তালেবান নামক এই মুসলিম এবং অন্য যে 2টা দল আছে,
এই দল আসার আগে সর্বপ্রথম 313 জন মানুষ ইমাম মাহদির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন 313 জন কেন আসবে? পৃথিবীতে এখন প্রায় 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান, নামে মুসলমান, কিন্তু মাত্র 313 জন মাত্র ইমাম মাহদির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। কারণটা কি? তার মানে হলো ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ যখন হয়েছিল, মুসলমানের সংখ্যা ছিল 313 জন। এই যুদ্ধ এত কঠিন যুদ্ধ ছিল, একদিকে কাফের, অন্যদিকে মুসলিম ইমানদার। কাফেরদের লক্ষ্য ছিল ইসলাম বিদায় করে দেব, আর ইমানদারদের লক্ষ্য ছিল আমরা ইসলাম রাখবো। এমন একটা কঠিন যুদ্ধ ছিল, পিতার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরছে, ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাই অস্ত্র ধরছে, শ্বশুরের বিরুদ্ধে জামাই অস্ত্র ধরছে। এত কঠিন একটা যুদ্ধ আমরা সকলে ইতিহাস জানি। এই জন্য আল্লাহ রাসূল বললেন 313 জন সর্বপ্রথম ইমাম মাহদির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। অনেক লম্বা ঘটনা, সময় স্বল্পতার জন্য থিওরিগুলো শুধু বলতেছি, আপনারা বিস্তারিত বুঝবেন, অথবা সামনে কোনো আলোচনায় যদি এরকম ধরনের কথা আসে সেই দিন বিস্তারিত বলবো। আজকে শুধুমাত্র থিওরিগুলো বলতেছি সময় স্বল্পতার জন্য। ইমাম মাহদি আসার পর হঠাৎ দাজ্জাল চলে আসবে। আমরা সকলেই জানি, কোরআনের ভিতরে কিন্তু এই কথাগুলো সব আছে। এখন প্রশ্ন আসতে পারে যে সব কিছু লক্ষণ তো আমরা খুঁজে পাই, আলামত তো আমরা পাইতেছি, দাজ্জাল আসার আগে কি কোনো আলামত আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে 7টি ভবিষ্যৎবাণী করেছিলেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের ঘরের ভিতরে যে সমস্ত মহিলা আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, বোন আছে, তোমাদের স্ত্রী, বোন, তোমাদের মেয়ে, তোমাদের মা, যে সমস্ত মহিলারা ঘরের ভিতরে আছে, দাজ্জাল আসার আগে এই সমস্ত মহিলার ভিতরে 7টা লক্ষণ দেখা যাবে। ও আমার পদ্মরন্ধের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল বলেন 7টা যে আলামত দেখা যাবে। 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন আন্নানা। আন্নানা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন کرام বলতেছেন, আমাদের ঘরে যে সমস্ত মহিলারা আছে, এই মহিলাদের মন সব সময় নিজের দিকে টান দিয়ে নিয়ে আসবে, আকৃষ্ট হবে নিজের দিকে। তার মানে হলো আপনার কাছে কিছু টাকা পয়সা হয়েছে, আপনি স্ত্রী বলবেন যে আমার কাছে কিছু টাকা হয়েছে, চলো টাকাগুলো ব্যাংকে রেখে আসি। স্ত্রী বলবে ব্যাংকে রাখবেন, ভালো কথা, ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু আমার নামে হবে। আপনি বলবেন যে আমার কিছু জায়গা জমি কেনার দরকার, টাকা পয়সা হয়েছে, কিছু জায়গা কিনে রাখি, তাইলে পরবর্তীতে কাজে আসবে। স্ত্রী বলবে আপনার সংসারে আশা করে তখন কিছু কিন্তু পাইনি। জায়গা যখন কিনবেন, আল্লাহ হায়াত মওত কখন তাকে বলা যায়, আপনি যদি মরে যান তাহলে আমার উপায় কি হবে? তা আমার উপায়ের দিকে অন্তত বিবেচনা করে জায়গা দলিলটা কিন্তু আমার নামে করতে হবে। এরকম ধরুন, আমি সময় স্বল্পতার জন্য সবকিছু বলতেছি, আমি থিওরিগুলো শুধুমাত্র আপনাকে বোঝাইতেছি। আল্লাহ রাসূল বলেন, যদি তোমাদের ঘরের ভিতরে মহিলাদের মন এরকম নিজের দিকে আকৃষ্ট হয়ে যায়, তখন তোমরা বলবে দাজ্জাল তোমাদের সামনে চলে আসতেছে। আল্লাহ রাসূল 2 নম্বরে বলেন মান্নানা। মান্নানা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন کرام বলেছেন, মহিলারা স্বামীর খোঁটা দেবে। তার মানে হলো, যদি কোনো ছেলেকে তার শ্বশুর বাড়ি থেকে কিছু একটা দেওয়া হয়, হঠাৎ স্ত্রীর সঙ্গে একদিন ঝগড়া হলো, স্ত্রীর সঙ্গে সঙ্গে বলবে আমার বাবা এটা না দিলে তোমার মুরত ছিল না, বিভিন্ন বিষয় নিয়ে খোঁটা দেবে। আমি শুধুমাত্র থিওরিগুলো বলি, আপনারা বুঝে নেন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো স্ত্রী তার স্বামীকে খোঁটা দেয়, কোনো জিনিস দেওয়ার পরে, বলবেন দাজ্জাল তোমাদের কাছেই চলে আসে। 3 নম্বর আল্লাহ রাসূল বলতেছেন হান্নানা। হান্নানা শব্দের ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলতেছেন, মহিলারা স্বামীর খেদমত থেকে গাফেল হয়ে যাবে। আপনি দেখবেন আপনার স্ত্রী বসে বসে টিভি দেখতেছে, সিরিয়াল দেখতেছে বা মোবাইল দেখতেছে, আপনি বলবেন যে আমার এক গ্লাস পানি দাও তো, কই আমি এখন কাজে আছি, পানি একটু ওই দোকানে আছে, ঢেলে দাও। আল্লাহ রাসূল বলেন, যখন তোমাদের ঘরের মহিলাদের ভিতরে এমন লক্ষণ দেখা যাবে, দাজ্জাল আসতেছে, এই অপেক্ষা করার দরকার নাই, তোমরা বলবা দাজ্জাল তোমাদের কাছে পৌঁছাই গেছে। 4 নম্বর আল্লাহ রাসূল বলেন কান্নানা। কান্নানা শব্দের অর্থ হচ্ছে মহিলারা তাদের সৌন্দর্য, তাদের চেহারার অহংকার করবে। কি বলবে?
আমার মতো মেয়ে আপনার মতো একটা কালা ছেলের সঙ্গে বিয়ে করছে, এটা আপনার কপাল। আমার বাবা যে আপনার সঙ্গে আমার বিয়ে দিয়েছে, এটা আপনার কপাল। আমি যদি না হতাম আপনার ভাত কেউ খাইতো না। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো স্ত্রী তার স্বামীকে এই কথা বলে, দাজ্জাল আসতেছে, এই অপেক্ষা করার দরকার না, দাজ্জাল অলরেডি তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করছে। 5 নম্বর আল্লাহ রাসূল বলেন আত্তাকা। আত্তাকা শব্দের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম বলতেছেন, তোমাদের স্বামী যেটা পছন্দ করবে স্ত্রী সেটা পছন্দ করবে না। আপনি সারা দিন পরিশ্রম করার পর বাজারে গেছেন, অনেক দোকানে খোঁজাখুঁজি করার পর টাঙ্গাইল একটা শাড়ি কিনে নিয়ে আসছেন, সবচেয়ে ভালো একটা শাড়ি। বাসায় এসে স্ত্রীর হাতে দিয়ে বলবেন, স্ত্রী সারাদিন পরিশ্রম করে কিছু টাকা হয়েছে, একটা শাড়ি দিয়ে আসছি। স্ত্রীর মুখ কালো হয়ে যাবে, কি ব্যাপার মুখ কালো কেন? স্ত্রী বলবে, আমার মতো স্ত্রী পেয়ে তুমি আমার সঙ্গে এই সমস্ত ধান্দাবাজি শুরু করছো। বাজারে কি আর এসছে কম দামে শাড়ি ছিল না? এই যে শাড়ি আমার জন্য নিয়ে আসছো, এর চেয়ে ভালো শাড়ি আমার কাজের বুয়া পড়ে। আপনি যতই তারে দামি জিনিস নিয়ে আসবেন, খুশি হবে না সে। আল্লাহ রাসূল বলেন, যদি স্ত্রীর ভিতরে এমন কোন লক্ষণ দেখা যায়, দাজ্জাল আসছে, এই অপেক্ষার দরকার না, দাজ্জাল ঘরের ভিতরে প্রবেশ করছে। 6 নম্বর আল্লাহ রাসূল বলতেছেন সাত্তাকা। সাত্তাকা শব্দের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম বলতেছেন, স্বামীকে স্ত্রীর হারামের প্রতি উৎসাহিত করবে। তোমার ছোট ভাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তুমি কি আয় করো, আমাদের সংসার তো চলতে কষ্ট হয়ে যায়। স্বামী বলবে, আমার ছোট ভাই একটা সিগনেচার করে 10,000 টাকা চলে আসে। ওই একজন ব্যক্তি প্রথমে মামলা করতে আসে, ওই মামলায় একটু লেখালেখি করবে, 50,000 টাকা আসে। আমার তো এই আসে না, আমি মাদ্রাসায় ছেলেমেয়ে পড়ালেখা করাই, মসজিদে নামাজ পড়াই, সেখান থেকে আমার যা আসে আমার চলে। স্ত্রী তারা কি বলবে? তাহলে আপনি আপনার ভাইয়ের মতো শুরু করেন, হারামের দিকে উৎসাহিত করবে। আরো বিভিন্ন পন্থা আছে, সময় স্বল্পতার জন্য বলতে পারলাম না। তো যদি স্ত্রীরা স্বামীকে হারামের দিকে আগাইয়া দেয়, উৎসাহিত করে, বুঝবেন দাজ্জাল আপনার ঘরের ভিতরে প্রবেশ করছে। 7 নম্বরে একটা কঠিন কথা বলছে আল্লাহ রাসূল বলেন বাররাকান। বাররাকান শব্দের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম বলতেছেন, তোমরা দেখতে পাবে স্বামী আর স্ত্রী তর্ক বিতর্ক করার মধ্য দিয়ে হঠাৎ স্ত্রীর স্বামীর মুখে ঠাস করে থাপ্পড় মারবে। চিন্তা করে দেখুন, এখন যে 7টা রাসূল আলামত বলছেন, এই আলামতগুলো যদি আপনার আমার ঘরের ভিতরে থাকে, তাহলে আপনি আমি বুঝবেন, আমরা সকলে বুঝবো দাজ্জাল কিন্তু আমাদের কাছেই চলে আসছে। এখন দাজ্জাল কবে আসবে এটা আপনি আমি বুঝে ফেলবো। আমি সময় স্বল্পতার জন্য বিস্তারিত বলতে পারলাম না। দাজ্জাল আসার পর, ইমাম মাহদী আসার পর দাজ্জাল আসবে, আর ইমাম মাহদী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত 9 বছর গ্যাপ থাকবে একটা। হঠাৎ ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম সিরিয়ার যে মসজিদে উনি আসবেন, যে সাদা গম্বুজের পরে উনি আসবেন, এই মসজিদ এবং গম্বুজ তৈরি হয়ে গেছে, আর অনেক আগে তৈরি হয়ে গেছে এটা। এবং সিরিয়ার রাজধানীর পূর্ব পাশে গৌতা নামক জায়গায় এই মসজিদ তৈরি হয়ে গেছে, গম্বুজওয়ালা মসজিদ। এবং যেইখানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামের আগমন দেখবেন, উনি ইসরায়েলের দিকে দৌড়ানো শুরু করবেন। আল্লাহ রাসূল বলেন, দাজ্জাল যখন ইসরায়েলের দিকে দৌড়ানো শুরু করবে, লুত নামক একটা শহর আছে, এই লুত নামক শহরে একটা গেট তৈরি হয়ে গেছে। এই লুত নামক শহরের গেটের পাশেই ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। বলেন সুবহানাল্লাহ। এই গেটের একটু সামনেই লুত শহরের যে গেট তৈরি হয়ে গেছে, যেখানে দাজ্জালকে হত্যা করা হবে, এই গেটের থেকে একটু সামনে যেতেই ইসরায়েলের বিন গরিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা তৈরি হয়ে গেছে। মিডিয়ায় আপনারা এগুলো যারা দেখেন, আপনারা দেখতে পাবেন এইগুলা। এরপরে হঠাৎ যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, এরপরে সময় স্বল্পতার জন্য আমি শেষ করতেছি, দাব্বাতুল আরদ নামক একটা বস্তু, দাব্বাতুল আরদ তার মানে মাটির ভিতর থেকে বাইর হবে। কাবা এবং ইয়ামিনের মধ্যখান দিয়ে তায়েফের ময়দান এবং মক্কা নগরের মাঝখান বরাবর এই জায়গা থেকে
দাব্বাতুল আরক নামে একটা প্রাণী মাটির ভিতর থেকে বাইরে হবে। এর গলাটা এত লম্বা থাকবে, কাবা শরীফ থেকে এর গলা মানুষ দেখতে পাবে, মাথা দেখতে পাবে। ইয়ামেন থেকে, বাইতুল মাকদাস থেকে এই দাব্বাতুল আরক নামক এই বস্তুর মাথা তারা দেখতে পাবে। আল্লাহ রাসূল বলেন, এই বস্তুটা রাতের শেষ প্রহরে গলা লম্বা করে দিয়ে মানুষদের লক্ষ্য করে বলতে থাকবে, আরে কপাল পোড়া জাতি, আরে দুর্ভাগ্যবান মুসলমান, ফজরের আযান হয়ে গেছে, এখনো পর্যন্ত ঘুমিয়ে আছো, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তওবা করা বন্ধ করে দিয়েছে। কিয়ামতের আলামতের ভিতরে সর্বশেষ আলামত পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আল্লাহ রাসূল বলেন, দাব্বাতুল আরক যেই রাত্রি মাটির ভিতর থেকে মাটি ফেদ করে উপরে বের হবে, গলা লম্বা করে বলবে, এই বলার পর কিছুক্ষণ পরই আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য বাইরে করে দিয়ে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে কিয়ামত অনুষ্ঠিত করবে। আল্লাহ রাসূল বলেন, দুইটা সময় মানুষের তওবা কবুল হবে না। একটা সময় হচ্ছে মানুষের মৃত্যুর সময় যখন ঘর গড়া শুরু হয়ে যায়, ওই যে গড় গড়া বলে একটা ঘট আওয়াজ হয়, মৃত্যুর সময় যখন মানুষের একটা আওয়াজ শুরু হয়ে যায়, এই সময় তওবা করলে আর তওবা কবুল হবে না। দুই নম্বরে দাব্বাতুল আরক নামক এই প্রাণী যখন বলবে যে মানুষ তোমাদের দুর্ভাগ্য, এই মাত্র রব্বুল আলামিন তওবার দরজা বন্ধ করে দিয়েছে, তারপর পরই রব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবেন, এই সময় আর তওবা কবুল হবে না। এটা আসবে কবে? যে আলামতগুলো বললাম যেগুলো বাকি আছে, এর নমুনাগুলো কিন্তু সব তৈরি হয়ে গেছে। শুধুমাত্র যে কোনো সময় রব্বুল আলামিন কিন্তু কিয়ামত ঘটাই দিতে পারেন। এই জন্য যদি আপনি আমি যদি মনে মনে চিন্তা করি যে না তওবা পরে করব, আপনি রাত্রে ঘুমায় গেলেন, সকালবেলা ঘুম থেকে আর উঠবেন না, ডাক দেবে আপনি কাঠ হয়ে গেছেন, মসজিদের মাইকে এলান হবে আপনি আর নাই, মৃত্যুবরণ করছেন। এই জন্য পরে তওবা করব এই চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। যদি আপনারা তওবা করুন, রব্বুল আলামিন আপনাদের জন্য ঘোষণা করছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কোনো ব্যক্তি খাস দিলে তওবা করে, ঈমান আনে আর সেই ঈমান অনুযায়ী নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার পিছনের যত গুনাহ ছিল আমি রব্বুল আলামিন সব গুনাহগুলো maaf করে দেব। maaf করে দিয়েই শেষ না, সাইয়্যাতিহিম হাসানা, তার এই গুনাহগুলো আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। বলুন সুবহানাল্লাহ। কাজে আমরা পরে তওবা করব, এইখানে আমাদের এই কথা বলার সুযোগ নাই। এই মুহূর্তে আমরা তওবা করি, এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে তওবা করি, রব্বুল আলামিন আমরা জীবনে যে নামাজ কাজা করছি, আমরা আল্লাহ তোমার কথা চলতে পারে নাই, আজকের থেকে আমরা নিয়াত করতেছি যে আমরা যে কদিন থাকি অন্তত চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ পড়ার। এমন তওবা করা যায় না? যদি এমন তওবা আপনি করতে পারি, তাহলে আপনার আবার ইহকাল পরকাল শান্তি। আর যদি আপনি তওবা করতে না পারেন, তাহলে আপনার আবার ইহকাল পরকাল দুটোই কিন্তু অন্ধকার। কাজে আমরা যে আলোচনা শুনলাম, আমাকে সহ আপনাদের সকলকে, পদ্মরন্ত্রের মা বোন সকলকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।